কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, চারতলা থেকে তোমাদের পরিবেশটা দেখাচ্ছি, যেন মনে হচ্ছে ঠাটা পড়া রৌদ্র। মানে কিভাবে যে রোদ। এই তুলসীর চারাটা দেখো, কোনো গাছের বংশই ছিল না ওখানে। আর এই ইলিশ মাছটা আজকে এনেছিল আমার বরমশাই। ফ্রিজে অবশ্য একটু ছিল ওইটা, আর একটুখানি দিয়ে আজকে ইলিশ মাছ করবো। আর করবো হচ্ছে কাতলা মাছ। এই যে আমার দিদা আর দাদুকে নিমন্ত্রণ করেছিলাম, তারাও চলে এসেছে। আজকে তারা আম, জাম, যত রকমের মানে ফল জামাই ষষ্ঠীতে আনতে হয় সর্বস্ব নিয়ে এসছে। নাতি জামাইকে তারা দেবে। আমার আস্তে আস্তে একটা একটা করে রান্নাও সব হয়ে যাচ্ছে, কারণ যা গরম। কিছু মুরগি মাংস করেছে, দিদারা এনেছিল আমাদের খাসির মাংস। দিদারা ওটা কিনে নিয়ে এসেছিল, শুধু রান্নাটা আমি করছিলাম। লাস্ট শুধু খাসির মাংসটাই বাকি আছে, যত হয়ে গেলেই হয়ে যাবে। সমস্ত রান্না করে নিচ্ছিলাম, একটু প্রেশারে সিটি দিয়ে তারপরে মাংসটা কড়াইতে একটু নেড়ে নিচ্ছি। এত গরম আজকে, মনে হচ্ছিল যেন মানে রান্না করতে করতে সত্যি এত কষ্ট মনে রান্না করতে আগে হয়। যাই হোক, দিনটা এমনই পড়েছে, গরমটা তো থাকবে না, দিনটা চলে যায়। এখন সমস্ত রান্নাগুলো আমার হয়ে গেছে, আর সবাই বলছিল রান্নাগুলো নাকি সত্যিই খুব দুর্দান্ত হয়েছিল খেতে, এতটাই ভালো হয়েছিল। তারপরে প্লেটে করে সাজিয়ে দিল আমার দিদা, যেটা জামাইদের হাতে দিতে হয়। সমস্ত দই মিষ্টি সমস্ত ফল দিয়ে, এটা শাকের জল দিয়ে। আমি জানেন তো সেই শাকের জলটা দিয়ে স্নান করার সময়ই পাইনি। আমি করেছিলাম বিকেলবেলা, সমস্ত কিছু দিয়ে রান্না করে খেতে দিলাম বরকে। একটুখানি জাস্ট রিভিউ করেছিলাম মাংসটা কেমন হয়েছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি পাশে থাকেন তাহলে একটুখানি ভরসা পাই, ভালোই লাগে। তো ফ্রেন্ডস, টাটা।